যারা মালাঙ্গার লাভার আছেন বা মালাঙ্গাকে যারা পছন্দ করেন অবশ্যই জয়দেব মালাঙ্গাকে সাড়া দিবেন, ভালোবাসা দিই, আমাদেরকে ভালোবাসা দিই আগায় নেবেন যদি আমরা বাংলাদেশি। আর মালাঙ্গাকে আমি এটাই বলবো যে ওনার যেমন হেয়ার হেয়ার চুলের, বিশেষ করে আপনার বোলিংয়ের যে একটা ধরন, চুলের একটা ধরন ওনার ব্যতিক্রম সব দিক দিয়ে, এই জন্য উনি আইকনিক। ওনাকে এমন কোনো প্লেয়ার নাই যে ওনাকে কপি চাইলেও করতে পারবে। বিশেষ করে ওনার হেয়ার বা ওনার স্টাইল বা ওনার বোলিং ধরন, এই জিনিসগুলোকে উনি যদি বারে নিতে পারে বা আমি যদি ওনাকে স্মরণ করি, যদি আরও বারে নিতে পারে আমার জন্য ভালো হবে। আর আমার ইচ্ছা যে ওনার সাথে আইপিএলে বোম্বাইয়ের মাঠে যদি বসে আমি খেলা দেখতে পারি, এটা যেন আমার পূরণ হয়। আর আশা করি বস আপনি সাড়া দিবেন, আপনি আমার পাশে একটু, আপনি যদি একটু সাড়া দেন তাহলে আমার সব কিছু ভালোবাসা উদার মানে সব কিছু আমি পাবো। বাংলাদেশের প্রতিটা মানুষ যারা এলাকাভিত্তিক, যাদের পরিচিত মুখ, তারা কেউ দেখতে পারে না। অচিন মানুষের ভালোবাসা বেশি, বিশেষ করে স্টেডিয়ামে বিভিন্ন জায়গায় মানুষজন দেখলে যে একটা মালাঙ্গা বলে সাড়া দেয়, ভালোবাসা দেখায়, এটাতে আমি অনেক 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 খুশি। আর মালাঙ্গার ফ্যানেরা তো অন্যরকম, কে গালি দেওয়ার মতো এরকম আমি কোনো সুযোগ পাই না। কারণ অনেকে অনেক প্লেয়ারের গালি দেয়, কিন্তু মালাঙ্গারে গালি দেওয়ার মতো আমি অনেক জিজ্ঞাসা করি মানুষকে, কিন্তু বলতে পারে না। এটা আমি বলবো যে বস আপনাকে মানুষ কেন গালি দেয় না, আপনি কি করেন? আর আপনার তো বিশেষ করে চুলের কারণে অনেকে গালি দিতে পারে, কিন্তু অনেকে ওনাকে এটা মানে নিয়েছে দেখতে দেখতে, বা অনেকে ওনার চুলটাকেও পছন্দ করে। আর বিশেষ করে ওনার সব দিক দিয়ে গালি দেওয়ার মতন এরকম কেন মানুষ নাই, এটা আমিও বুঝতেছি না। আসলে এটার কারণ কি, এটা আমি খুঁজতেছি যে গালি কেন দিচ্ছে না ওনাকে। আজকের পারফরমেন্স এটা বলবো যে ব্যাটিংটা আজকে একটু ধৈর্যশীল হও, আস্তে ধীরে খেলাও। টি-20 খেলবা সমস্যা নাই, কিন্তু একটু ধৈর্য। যেহেতু আমাদের বোলিং ভালো, একটু ব্যাটিংয়ের একটু সমস্যা কি আমরা তাড়াহুড়া বেশি করি। টি-20 ওয়ানডে স্টাইলে খেলি, ওয়ানডে টেস্টের স্টাইলে খেলি, মানে উল্টাপাল্টা হিসাব। তো এগুলাকে আমাদের গোছায় আসতে হবে। ওনাদের জুটিটা এমন ছিল, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, ওটার পাশাপাশি সৌম্য, সাব্বির, মুস্তাফিজ, এরকম একটা প্যাকেজ, এটা একটা জুটি ছিল সেরা। আর ওই টাইমে খেলাগুলো দেখি টান একটা উত্তেজনাতে, বিশেষ করে ইন্ডিয়ার সাথে আর শ্রীলঙ্কা, আফগানিস্তান, এগুলোর সাথে আমরা হারলে মানতে পারতাম না। যেহেতু ওইসব টিমের সাথে আমরা বেশি ভালো করি, যার কারণে এইসব টিমের সাথে ওদেরকে আমরা ছোটো মনে করি। আসলে কিন্তু লাস্ট কিছুদিন ধরে ওদের সাথেও খেলতে আমাদের কষ্ট হয়ে যেতেছে। কেন যে আমরা এত কষ্ট করে জিততে হয়, এটার মানে আমি বুঝি না। কারণ আমাদের বলার উঠে ভালো, কিন্তু ব্যাটসম্যানগুলো ধৈর্যশীলের খুবই অভাব।